হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু স্মুথ ওয়েতে, পজিটিভ ওয়েতে যেন অ্যাচিভ করতে পারেন। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকের রিডিং। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। তো কার্ড পেয়ে গেছি, শেয়ার করি আপনাদের সাথে। নাইট অফ পেন্টাকলস, 4 অফ পেন্টাকলস, পেজ অফ পেন্টাকলস, এস অফ সোর্ডস, এস অফ ওয়ান্ডস, দ্য স্টার, জাজমেন্ট, 2 অফ কাপস, 6 অফ সোর্ডস। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 1, 4, 17, 8, 20, 2, 11, 6, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। এগুলো আপনাদের বার্থডেট হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, ওকে, লাইফ পাথ নাম্বার হতে পারে। তো যার সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই কিন্তু নেবেন। এবং এখানে যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। আর্থ সাইন থেকে উঠে এসেছে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। দেন ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। এয়ার সাইন থেকে তুলা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি। ওয়াটার সাইন থেকে উঠে এসেছে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এই রাশিগুলো কিন্তু উঠে এসেছে। তো ফ্রেন্ডস, আপনার শত্রুরা আপনাকে স্টাক করতে চেয়েছিল, আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট তারা মেনে নিতে পারেনি, এখনও পারছে না। এবং মেনে নিতে পারছে না বলে তারা আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে, আপনাকে থামিয়ে দিতে চাইছে, আপনাকে স্টাক করে দিতে চাইছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ যে আপনার লাইফে আসছে সেটা যেন না আসে, আপনি যেন ফাইন্যান্সের জন্য তাদের কাছে নিজেকে নত করেন এবং তাদের উপর ডিপেন্ড হয়ে যান, এটা তারা চাইছে। কারণ আপনাকে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে দেখে তারা সেটাকে মেনে নিতে পারছে না। ঠিক আছে, মেনে নিতে পারছে না, ওভার থিঙ্কিংয়ে ভুগছে। রাতে তারা ঘুমোতে পারে না আপনার প্রোগ্রেস দেখে, কারণ তারা আপনাকে আগের মতো কন্ট্রোল করতে পারে না। আপনাকে যে তাদের কথা মতো যেভাবে চালনা করতো তারা পূর্বে, এখন সেটা কাজ করছে না এবং কোনোভাবেই আপনি তাদের কন্ট্রোলে আসছেন না। চেষ্টা করছে আপনাকে স্টপ করে দেওয়ার, আপনার কাজে বাধা দেওয়ার, আপনার প্রোগ্রেসে বাধা দেওয়ার, কিন্তু কোনো কিছুই পসিবল হচ্ছে না। তারা আবার আপনার লাইফে প্রবেশ করে আপনার লাইফকে লিড করতে চাইছে, আপনাকে কন্ট্রোল করতে চাইছে। তো সেটা পসিবল হবে না,
চেষ্টা চালিয়ে যাবে তারা, কিন্তু কোনো রেজাল্ট তারা পাবে না, কারণ আপনি সম্পূর্ণ ডিভাইনের সাথে কানেক্ট হয়ে গেছেন এবং ইউনিভার্স আপনাকে যেভাবে চালাচ্ছেন সেভাবেই আপনি চলছেন এবং সম্পূর্ণ আপনি নিজেকে ইউনিভার্সকে, ডিভাইনকে স্যারেন্ডার করে দিয়েছেন এবং সেই কারণে তারা আপনার লাইফে আর কোনো নেগেটিভিটি ছড়াতে পারছে না, নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারছে না। তো আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে। ফাইন্যান্সিয়ালি আপনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লাইফকে লিড করবেন এবং ওভার থিঙ্কিং করবেন না। মাঝে মাঝে মানে এত শত্রুদের মাঝে থেকে আপনি ওভার থিঙ্কিং করেন, স্বাভাবিক। আপনার আশেপাশে বেশিরভাগই শত্রু। আপনি যে কাউকে বিশ্বাস করে নিজের মনের কথা একটু বলবেন বা হালকা হবেন নিজে তাদের কাছে কিছু শেয়ার করে, সেটা উপায় নেই। কারণ আপনার কোনো তথ্য যদি তারা পেয়ে যায় সেটাকেই তারা অস্ত্র বানিয়ে আপনার বিরুদ্ধে ইউজ করবে। তো তার থেকে রেজাল্ট খারাপ হওয়ার থেকে, এরকম একটা খারাপ রেজাল্ট হওয়ার থেকে এটাই বেটার হবে যে তাদের থেকে আপনি নিজেকে ডিটাচ রাখুন, তাদের কাছে কিছু শেয়ার করতে যাবেন না, কোনো ওপিনিয়ন দিতেও যাবেন না, তাদের কোনো ওপিনিয়ন নিতেও যাবেন না। আপনার ইনটিউশন, ডিভাইন আপনাকে যে পথে চালাচ্ছেন সেভাবেই কিন্তু আপনি চলুন। সেটাই কিন্তু ডিভাইন আপনাকে আপনার ইনটিউশন থ্রু পরামর্শ দিচ্ছেন যে নেক্সট এইভাবে আপনাকে চলতে হবে। তাদের থেকে কোনো কিছুর আশা রাখবেন না। তারা বিভিন্নভাবে আপনাকে চেষ্টা করছে থামিয়ে দেওয়ার, আপনি যেন তাদের কাছে চলে যান, নিজের কাজের ওপর ফোকাস না রেখে গিভ আপ করে দেন। এরা সেটাই চাইছে। ওকে, তো এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হবে। তাদেরকে কন্ট্রোল করার লোক চলে আসবে এবং এদের না একটা টার্গেট থাকে। এত টক্সিক এরা যে কোনো ফ্যামিলিতে যখন এরা প্রবেশ করে সেই ফ্যামিলির ক্ষতি হতে শুরু করে এবং সেই ফ্যামিলির ক্ষতি করার পর আবার তারা নতুন একটা শিকার খোঁজে। দেন এভাবে তারা কিন্তু নিজের টক্সিসিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেয় এবং তাদের ক্ষতি করে। তো আপনি যেহেতু ডিভাইন গাইডেড পারসন, ইউনিভার্স আপনাকে ইনটিউশন থ্রু পথ দেখাচ্ছেন, তো সে কারণে তাদের কোনো নেগেটিভ প্রভাব আপনার লাইফে পড়ছে না, কারণ আপনি তাদের সমস্ত চক্রান্ত বুঝে ফেলেছেন এবং তাদের ভাইবটা কত নেগেটিভ, তাদের অরাটা কত নেগেটিভ আপনার সেটা জানা। সে কারণে আপনি তাদের থেকে নিজেকে দূরে দূরে রাখেন এবং এইভাবেই কিন্তু রাখবেন, কারণ এরা সুযোগ পেলে আপনার লাইফে মানে কি বলবো, আপনার লাইফকে ডিস্ট্রয় করে দেবে, ধ্বংস করে দেবে একদম। তাদের টার্গেট আপনার ফাইন্যান্সে, আপনার ব্লেসিংসে। আপনার ফাইন্যান্স তাদের চাই, আপনার জায়গাটা তাদের চাই, আপনার যে সমাজে একটা ভালো নেম ফেম ইনক্রিজ হয়েছে, কেন হয়েছে সেটা নষ্ট করার পেছনে এরা পড়ে থাকে। যেখানে সেখানে আপনার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে, তো সেদিকে ফোকাস করবেন না, এরা বলবেই, এটাই এদের কাজ। যখন যাকে এরা কন্ট্রোল করতে পারে না এবং নিজের থেকে এগিয়ে যেতে দেখে, তখন তারা সেই ব্যক্তির বিরুদ্ধে বা তার বিরুদ্ধে সমাজে রেপুটেশন খারাপ করে দেয়, যাতে সমাজের আদার্স মানুষরাও তাকে ভুল বোঝে এবং তার থেকে দূরত্ব বজায় রাখে, মানে তাকে একা করে দিতে চায় আর কি। তো এরা একা হয়ে যাবে, কারণ সমাজের সামনে এদের রিয়েল ফেসটা ওপেন হতে চলেছে। ডিভাইন করবেন, তাদের রিয়েল ফেসটা সমাজে নিয়ে আসবেন। আপনার রেপুটেশন খারাপ করে মানে আপনার কোনো ভ্যালু তাদের কাছে ছিল না এবং এখনও নেই, এবং সমাজে যেন আপনি একটা ভ্যালুলেস পার্সন হিসাবে থাকেন, আপনাকে যেন কেউ ভ্যালু না দেয়, গুরুত্ব না দেয় সেভাবে। সেই কারণে তারা এত ষড়যন্ত্র করে, এইভাবে আপনার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে বেড়ায় যেখানে সেখানে। যখনই দেখবে যে কেউ আপনার প্রশংসা করছে, তখনই সেখানে আপনার বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা বলে দেবে, সেটা সত্যি হোক মিথ্যে হোক, আরও কিছু অ্যাড করে তারা কিন্তু সেটাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে বলবে যে মানুষটা হয়তো আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু সত্যিটা তো অবশ্যই সামনে আসবে। সত্যি কখনো চাপা থাকে না, সত্যিটা সামনে আসবেই, যতই চাপা রাখার চেষ্টা করা হোক না কেন। তো এবং মানুষ আপনার রিয়েল নেচারটাও জানবে এবং তাদের রিয়েল নেচারটাও জানবে। তাদের মানুষের জীবনে প্রবেশ করার যে ইন্টেনশন, ক্ষতি করা, অন্যের ফাইন্যান্সে দৃষ্টি দেওয়া,
অন্যের ব্লেসিংসকে কেড়ে নেওয়া, হ্যাপি ফ্যামিলিকে নষ্ট করা, কারো হ্যাপি ফ্যামিলিরা দেখতে পারে না। আপনার ফ্যামিলিতে যদি আপনার কারোর সাথে হয়তো ছোটোখাটো বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা সব পরিবারেই হয়, হাজব্যান্ড ওয়াইফ বলুন কিংবা আদার্স রিলেটিভস বলুন, আপনাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে থাকে অল্প স্বল্প ছোটোখাটো, এরা যদি সেটার মধ্যে প্রবেশ করে তো সেটা বিরাট আকার ধারণ করে নেবে এবং আপনার বিরুদ্ধে ব্যক্তিটিকে এমনভাবে মানে আপনার বিরুদ্ধে করে দেবে না, যে মানুষটা হয়তো আপনার সামনে আর আসবে না, আপনার সাথে কোনো রিলেশন রাখবে না। তো এটাই হচ্ছে থার্ড পার্টির নেচার, এটাই হচ্ছে টক্সিক মানুষদের নেচার। এরা থার্ড পার্টি মানে থার্ড পার্টি, এরা কখনো কাউকে ভালো থাকতে দেখতে পারে না, সবার ফ্যামিলিতে গিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে চায়। একটা ফ্যামিলিতে সে কতটুকু বলবে, কতটুকু তার ভূমিকায় সেখানে, সেটাই তার মনে থাকে না, কোনো লিমিট রাখে না নিজেদের মধ্যে, যে তার পার্সোনাল ব্যাপারে কেন যাব, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার না, তাদের কাছে ব্যক্তিগত বলে কিছু নেই। অন্যের লাইফেও যে কিছু ব্যক্তিগত পার্ট থাকতে পারে সেটা তাদের জানা নেই, নিজের লাইফে থাকতে পারে, তাদের গোপন তথ্য আপনার থেকে গোপন রাখবে, তাদের ব্যক্তিগত কিছু বিষয় আপনাকে জানতে দেবে না, কিছুই আপনার সাথে শেয়ার করবে না, কিন্তু আপনার সব কিছু তাদের জানা চাই, আপনার সব কিছু তাদের জানা চাই, জোর করে প্রবেশ করে জানবে। কোনোভাবে হয়তো জানতে পারছে না, আপনি সেভাবে নিজেকে গুটিয়ে রেখেছেন, জোর করে সেই স্থানে প্রবেশ করে আপনার সম্পর্কে তথ্য তারা জোগাড় করতে চাইবে, যাতে সেটাকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ইউজ করতে পারে। তো সব কিছু না তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে, তাদের লাইফে এরকম পার্সন আসছে যারা এবার এদের লাইফটাকে ডিস্ট্রয় করবে, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি এরা টায়ার্ড হয়ে যাবে। যে কাজে এরা হাত দেবে, স্টার্ট করবে, সেই কাজেই তারা কিন্তু বিফল হবে, মানে ফেল হবে, কারণ তারা আপনার ফাইন্যান্সে নজর দিয়ে রেখেছে এবং তাদের বদ নজরের জন্য আপনার ফাইন্যান্সিয়াল লসও হয়েছে প্রচুর, তাদের ইভিল আইয়ের জন্য, বদ নজরের জন্য আপনার ফাইন্যান্সিয়াল লস কিন্তু পূর্বে হয়েছে এবং ডিভাইন ইউনিভার্স তাদের কিন্তু শাস্তি হিসেবে এটা দিচ্ছে যে তাদের কাছ থেকে তাদের ফাইন্যান্স কেড়ে নেওয়া হবে, কারণ তারা আপনার ফাইন্যান্সে চোখ দিয়ে রেখেছিল, ইভিল আই দিয়েছিল, ম্যানিফেস্ট করতো আপনি যেন ফাইন্যান্সিয়ালি ড্রেন হয়ে যান এবং আপনার কাছে কিছু না থাকে এবং আপনি যেন তাদের পায়ের কাছে গিয়ে পড়ে থাকেন, হেল্প কিছুই করবে না আপনাকে, জাস্ট এদের কথা মুখে বড় বড়, যখন প্রয়োজন হবে আপনার সত্যিকারে তখন আপনি এদের টিকিটাও পাবেন না। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, ওভার থিঙ্কিং করবেন না, আপনার ফাইন্যান্সিয়ালি ইমপ্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে এবং নতুন সোর্স, ফাইন্যান্সিয়াল সোর্স আপনার ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং আপনার মানে একটা রিচ এনার্জিতে আপনি প্রবেশ করতে চলেছেন। আপনি যদি সঠিকভাবে নিজের ওপর কাজ করে থাকেন তো আপনাকে আপনার উইশ যে আপনি রেখেছেন সেটা পূরণ করা থেকে কোনো থার্ড পার্টি আটকিয়ে রাখতে পারবে না, স্টক করতে পারবে না, এটা আপনি লিখে নেন। আপনি যদি পজিটিভ সোল হয়ে থাকেন, আপনি যদি পিওর সোল হয়ে থাকেন এবং আপনি নিজের ওপর কাজ করে গেছেন, কখনো কারো ক্ষতি করেননি, তো আপনি যা ম্যানিফেস্টেশন রেখেছেন 2025-এর জন্য ডিভাইন আপনার সমস্ত উইশ ফুলফিল করবেন। শুধু আপনাকে নিজের ওপর কাজ করে যেতে হবে, স্যারেন্ডার মোডে থাকতে হবে, সব সময় ব্রেন ইউজ করতে যাবেন না, ডিভাইনের আগে তো নিজের ব্রেনকে ইউজ করতেই যাবেন না, যেখানে ইউজ করার সেখানে করবেন। ডিভাইনের রাস্তাতে ইনটিউশনকে কাজে লাগাতে হবে, সেখানে ব্রেনকে ইউজ করলে হবে না, ব্রেনকে আপনার কাজের জায়গায় ইউজ করুন এবং ইনটিউশন আপনাকে যেটা বলছে সেটাই আপনাকে করতে হবে। ওকে, ক্রিয়েটিভিটিকে ইউজ করুন, ব্রেনকে ইউজ করুন, কিন্তু আপনার কাজকে আরও কীভাবে নতুনভাবে আপনি আরও বেশি সেটাতে ফোকাস করতে পারবেন, নতুন কোনো প্রসেস কাজের জন্য আপনি বের করতে পারেন, প্রসেস চেঞ্জ করতে পারেন, কিন্তু ইনটিউশন যেটা আপনার ইনটিউশন, গাট ফিলিংস যেটা আপনাকে বলছে সেটা আপনাকে কিন্তু মেনে চলতে হবে, সেটা কিন্তু ডিভাইনের বার্তা আপনাকে। ওকে, এবং ডিভাইন আপনার ইনটিউশন থ্রু আপনাকে অনেক সিচুয়েশন থেকে, অনেক মানুষ থেকে কিন্তু প্রোটেক্ট করেছেন পূর্বে এবং এখনও করে চলেছেন। তো ইনটিউশনকে স্ট্রং রাখা কিন্তু ভীষণ প্রয়োজন।
পেজ অফ পেন্টাকলস, আপনার যে ফাইন্যান্সিয়াল গ্রোথ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হয়ে গেছে। আপনার লাইফে আসা সমস্ত সাইকিক অ্যাটাক, সমস্ত নেগেটিভিটি আপনাদের শত্রুদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে, এবং আপনি এখন নিজের সাকসেসকে কিন্তু এনজয় করছেন এবং নিজের গ্রোথকে আরও কীভাবে বাড়ানো যায়, ইনক্রিজ করা যায়, তাতে আপনি ফোকাস রেখেছেন। তো এভাবেই ফোকাস রাখুন। আপনার গ্রোথ স্টার্ট হয়ে গেছে এবং আপনাকে আর কেউ স্টপ করতে পারবে না, কোনো থার্ড পার্টি আপনাকে স্টপ করতে পারবে না। আপনি নিজের কাজে কিন্তু ফোকাস রেখেছেন, আপনাকে অ্যাকশন মোডে থাকতে দেখা যাচ্ছে। নিউ বিগিনিং আসছে আপনাদের জীবনে এবং আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে আপনারা কাজ করছেন। প্রসেসে চেঞ্জ নিয়ে আসতে চলেছেন আপনারা, বা কেউ নিয়ে এসেছেন, কাজের পদ্ধতিতে কোনো চেঞ্জ নিয়ে এসেছেন, বা নতুন কোনো বিজনেস শুরু করতে দেখা যাচ্ছে। ওকে, এবং যারা কোনো জবে ছিলেন তাদের কিন্তু সেখানে পদোন্নতির যোগ আছে, আপনাদের উচ্চ পদ পেতে দেখা যাচ্ছে। তো অনেক গ্রোথ সাকসেস আপনারা কিন্তু অ্যাচিভ করতে এসেছেন। আপনারা যখন এইভাবে নিজেকে পজিটিভ মাইন্ডের সাথে এগিয়ে নিয়ে যাবেন এবং নিজের ক্রিয়েটিভিটিকে পজিটিভ দিকে ইউজ করবেন না, তখন অবশ্যই কিন্তু আপনি সমস্ত উইশকে ফুলফিল করতে পারবেন। এবং যারা ডিভাইন সোল, স্টার সিড, তাদের লাইফে কোনো কিছুর অভাব থাকে না। একটা ভালো জীবন যাপনের জন্য, একটা সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন সেটা ডিভাইন কিন্তু আপনাকে প্রোভাইড করবেন। কারণ ডিভাইন জানেন যে আপনি যেন সুস্থ থাকেন, আপনি কিসে ভালো থাকবেন সেটা ডিভাইন জানেন। তো আপনি ডিভাইন সোল, ডিভাইন তো কখনোই চাইবে না যে আপনি একটা অসুস্থ জীবন যাপন করুন, আপনি অভাবে থাকুন, কখনোই চাইবে না। তো আপনার জীবনের সমস্ত অভাব দূর হচ্ছে, সমস্ত দিক থেকে আপনি কিন্তু ব্যালেন্সে আসছেন এবং ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে চলেছেন। কোনো কিছুর জন্য কারোর উপর আপনাকে ডিপেন্ড হতে হবে না, কারণ আপনি ভীষণ স্পিরিচুয়াল পারসন, স্পিরিচুয়ালিটির উপরে আপনি ফোকাস করেছেন এবং তারই ফলস্বরূপ আপনার কাছে ব্লেসিংস রূপে এই সমস্ত ব্লেসিংস ডিভাইন আপনার লাইফে সেন্ড করছেন, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট লাইফ দিয়ে, যাতে আপনি একটা সুস্থ সুন্দর স্বচ্ছ জীবনযাপন করতে পারেন। সেই কারণে ডিভাইন আপনাকে সেই পথে চালিত করছেন এবং আপনাকে দেখা যাচ্ছে যে আপনি নিজের বুদ্ধিকে ইউজ করছেন, ক্রিয়েটিভিটির ওপরে কাজ করছেন এবং আপনার ক্রিয়েটিভিটি মানে ভীষণ ক্রিয়েটিভ পাওয়ার ভীষণ স্ট্রং, আপনার মাইন্ড ভীষণ শার্প। তো সেই মাইন্ডকেও আপনি নিজের কাজে ইউজ করছেন এবং আপনাকে অ্যাকশন মোডে থাকতে দেখা যাচ্ছে। অ্যাকশন মোডে থাকুন এবং স্ট্রং ডিসিশন মেকিং পাওয়ার আপনাদের রয়েছে। তো আপনারা সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারেন, এটা হচ্ছে সব থেকে একটা বেশ কি বলবো সাকসেসের একটা মূল মন্ত্র বলতে পারেন, যে সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়া। তো প্রথমে আপনারা যখন এই সমস্ত নেগেটিভ মানুষদের দ্বারা অত্যাচারিত হয়েছিলেন, আপনার মাইন্ডকে নেগেটিভ করে দেওয়া হয়েছিল, তখন আপনারা কিন্তু অনেক ভুল ডিসিশন নিয়েছেন এই সমস্ত সোলদের অত্যাচারে, নিজের জন্য নাই কিন্তু এই সোলদের অত্যাচারে। তারা আপনাকে এমনভাবে ম্যানিপুলেট করতো, এমনভাবে ড্রেন করতো যে আপনি নিজের ইনটিউশনকে বুঝতে পারতেন না, আপনার সোল কি চাইছে বুঝতে পারতেন না, ভুল পথে চালিত হয়ে যেতেন। তো আপনি নিজের ওপর কাজ করেছেন, স্পিরিচুয়ালিটিতে ফোকাস করেছেন, স্পিরিচুয়াল লাইফ লিড করেছেন, ডিভাইনের ওপর সমস্তটা সারেন্ডার করেছেন, দেন আপনি কিন্তু এখন একটা স্ট্রং পার্সোনালিটিতে পরিণত হয়েছেন, স্ট্রং ব্যক্তিত্বে আপনি কিন্তু পরিণত হয়েছেন। তো এই যে আপনার স্ট্রং পার্সোনালিটি, সেটা যে ধীরে ধীরে ক্রিয়েট হয়েছে আপনার শত্রুদের সামনে, সেটা তারা দেখে অবাক হচ্ছে যে কিভাবে রাতারাতি একটা মানুষ কিভাবে এত চেঞ্জ হয়ে যায়। তাদের এই যে নেগেটিভ ব্যবহারের জন্য যে আপনি নিজেকে চেঞ্জ করতে বাধ্য হয়েছেন, এটা তারা কিন্তু কখনোই মানবে না। তাদের কাছে আপনি ভিলেন, আপনি হঠাৎ ভিলেন হয়ে গেছেন, এরকম একটা তাদের এটাই হচ্ছে তারা সমাজের রেপুটেশন, সমাজে বলে বেড়ায় আপনার এভাবে রেপুটেশন খারাপ করে। তারা যে কর্মগুলো করে আপনাকে এরকম একদিকে ভালোই করেছে, আপনি ইমোশনালি ব্যালেন্স হয়েছেন, ইমোশনালি ফাইন্যান্সিয়ালি তাদের উপর আপনাকে ডিপেন্ড হতে হয় না, একদিকে ভালোই। এই টক্সিক মানুষরা আপনার লাইফে আসে, ডিভাইন কেন পাঠায় যে আপনাকে
সত্যিটা দেখায়, সত্যটা আপনাকে দেখানো হয় ডিভাইন থ্রু এইসব মানুষদের দ্বারা, যে কাদের সাথে আপনি আছেন, কাদেরকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করছেন। আপনার চোখ খুলে দেওয়ার জন্য এই টক্সিক পার্সনদের আপনার লাইফে সেন্ড করা হয়, যে মানুষ কত রকমের হতে পারে, কত নিচে নামতে পারে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এই সত্যটা আপনাকে বোঝানোর জন্য এই সমস্ত টক্সিক পার্সনকে আপনার লাইফে ডিভাইন নিয়ে এসেছেন, এবং আপনি অনেক কি বলবো টক্সিসিটিকে ঝেলেছেন, জাগল করেছেন টক্সিসিটির সাথে। দেন আপনি কিন্তু তাদের থেকে নিজেকে সম্পূর্ণ রিটাচ করে নিজেকে ভালোবাসছেন, নিজের কাজে ফোকাস করছেন, এবং নিজের ফ্যামিলি লাইফে আপনি সময় দিচ্ছেন, নিজের ফ্যামিলির বন্ডটাকে আরও বেশি স্ট্রং করছেন। তো এখানে আপনার হ্যাপি ফ্যামিলিও কিন্তু হতে দেখা যাচ্ছে, একটা হ্যাপি ফ্যামিলি লাইফ আপনি লিড করতে চলেছেন। তো আপনার ফ্যামিলিতেও এরা প্রবলেম ক্রিয়েট করেছিল, আপনার ম্যারেজ যেন না হয়, এবং আপনার যদি ম্যারেজ হয়ে গিয়ে থাকে আপনার পার্সনকে আপনার বিরুদ্ধে করে দেওয়া, এই সমস্ত তারা চক্রান্ত করেছিল। তো সেই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে, তাদের সংসার জীবনে এখন প্রবলেম ক্রিয়েট হতে দেখবেন আপনি, কারণ এটা তাদের কর্মা, এখানে আপনার কিছু করার নেই, তাদের কর্মা। তারা আপনার জন্য যা যা করেছিল, ব্ল্যাক ম্যাজিক, সাইকিক অ্যাটাক, তান্ত্রিকের সাহায্য নেওয়া, এবং আপনি যেন পৃথিবী থেকে চলে যান তার চেষ্টাও তারা করেছিল। তো এত সহজে ডিভাইন এদেরকে পৃথিবী থেকে তুলে নেবেন না, এবং প্রতিটা কুকর্মের ফল এরা কিন্তু পাবে, জীবিত অবস্থায় পাবে। ওকে, এবং আপনাকে বলা হচ্ছে রিভেঞ্জ এনার্জিতে যাবেন না, আপনি এই আশাতে থাকবেন না যে কখন এরা রিভেঞ্জ পাবে, কখন এরা আপনার মতোই যেভাবে আপনাকে মানে কি বলবো একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে ফাঁসিয়ে দিয়েছিল, ট্র্যাপে ফেলে দিয়েছিল, কিভাবে তারা কবে ট্র্যাপ হবে, এই সমস্ত আশা রাখবেন না। এটা তাদের মধ্যে আর আপনার মধ্যে কি তফাৎ হয়ে গেল, তাহলে কি মানে তফাৎ কি হলো, তাই না? একই হয়ে গেলেন। তো তাদের দিকে ফোকাস দেওয়ার মতো আপনার সময় কিন্তু এখন নেই, আপনার অনেক কাজ রয়েছে, সেই কাজে ফোকাস করুন এবং রিভেঞ্জ এনার্জি থেকে বেরিয়ে আসবেন, রিভেঞ্জ নিতে যেতে হবে না, এবং তাদের কথা নিজের এনার্জিতেও আনবেন না, মনেও করবেন না, সেই সমস্ত সোলদের কথা নিজের মনেও আনবেন না, মাইন্ডে নিয়ে আসবেন না। মানে আপনার মাইন্ড যদি তাদের কথা চিন্তা করে, সেই মাইন্ডও নেগেটিভ হয়ে যাবে, এতটাই নেগেটিভ এরা। তো দরকার নেই, তাদের থেকে সম্পূর্ণভাবে নিজেকে ডিটাচ করুন, আপনার মাইন্ডকে ক্লিয়ার রাখুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন যে কী করে আপনি নিজেকে গ্রোথ হতে দেখবেন, লাইফে গ্রোথ নিয়ে আসবেন, বিজনেসে গ্রোথ নিয়ে আসবেন, জবে কী করে আপনি পদোন্নতি করবেন, সেইভাবে কোন প্রসেসে কাজ করলে আপনার খুব দ্রুত গ্রোথ আসবে, প্রোগ্রেস আসবে, সেভাবে কাজ করুন। ওকে, আপনাদের অ্যাকশান মোডে থাকতে দেখা যাচ্ছে, এবং আপনাদের অ্যাকশান যে আপনি নিচ্ছেন নিজের জন্য, সেই অ্যাকশান থ্রু আপনার লাইফে অনেক গ্রোথ সাকসেসকে আসতে দেখা যাচ্ছে, এবং ডিভাইন আপনার জীবনে কিন্তু গ্রোথ সাকসেসকে নিয়ে আসছেন, সঠিক পথে আপনাকে এখন চালনা করা হয়েছে। ঠিক আছে, সঠিক দিকেই আপনি যাচ্ছেন, এবং ডিভাইন আপনার হাত ধরে রয়েছেন, ডিভাইন আপনাকে কখনো কোনো ভুল পথে যেতে দেবেন না, এবং ডিভাইনের ওপর সবসময় ট্রাস্ট রাখবেন, গ্র্যাটিটিউড সেন্ড করবেন, এবং প্রতিটা ব্লেসিংসের জন্য, প্রতিটা সাকসেসের জন্য ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, কারণ একমাত্র ডিভাইন আপনাকে চেনেন, জানেন, এবং কোনটা আপনার জন্য সঠিক, কোন দিকটা আপনার জন্য সঠিক, সেই দিকে আপনাকে নিয়ে যাচ্ছেন। আপনার লাইফকে শুদ্ধ করে দেওয়া হয়েছে, বিশুদ্ধ করে দেওয়া হয়েছে, নেগেটিভ মানুষদের থেকে আপনাকে দূর করে দেওয়া হয়েছে, একটা পজিটিভ লাইফে আপনাকে নিয়ে আসা হয়েছে, একটা মানসিক রোগী আপনাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আপনার শত্রুদের দ্বারা, এবং সমাজে এরকমও রেপুটেশন হয়তো আপনাদের ছিল যে আপনারা হয়তো মেন্টালি উইক, মানসিক রোগী, এইভাবে কিন্তু আপনার বিষয়ভাবে কিন্তু ছড়ানো হয়েছে সমাজে। তো এবার কি হবে যে মানুষ বুঝতে পারবে যে আপনিই মানসিক রোগী নন, আপনার যে আশেপাশে টক্সিক মানুষজন রয়েছে তারাই মানসিক রোগী, তারা অন্যের সাকসেসকে দেখতে পারে না, তারা অন্যের প্রোগ্রেসকে দেখতে পারে না, তারা কারো লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথকে মেনে নিতে পারে না। এটা হচ্ছে মানসিক রোগের লক্ষণ, যে কারো প্রোগ্রেসকে না মেনে নিতে পারা, সাকসেসকে না মেনে নিতে পারা, এটা হচ্ছে মানসিক রোগী, এবং এরা সবসময় ডিপ্রেসড থাকে পরের উন্নতিতে।
নিজেরা যেটা করবে সেটাই আপনার নামে এরা ছড়িয়ে বেড়াবে। নিজেদের উইশগুলো, নিজেরা আপনার বিষয়ে যা যা চিন্তা করছে, যা যা বলছে, সে সম্পূর্ণ কিছু উল্টে দিয়ে বলবে যে আপনি এগুলো করেছেন। তো কি দরকার এদের সাথে আপনি মানে এতটা নিচে নামতে আপনি পারবেনও না। এদের ডিভাইন দেখবেন, আপনি তো মানুষ শাস্তি দেবেন, এরা কিছুদিন হয়তো কি হবে, আপনি দুটো হয়তো কথাই বলবেন, হয়তো কেউ কেউ লিগালি স্টেপ নিচ্ছেন, বাস হয়ে গেল। কিন্তু ডিভাইনের যে পানিশমেন্ট ডিভাইন থ্রু এরা পাবে সেটা দেখাও যাবে এবং তারা ফিলও করবে গভীরভাবে। ডিভাইন এমনভাবে এদের পানিশ করবে। তো ডিভাইনের ওপর সমস্তটা সারেন্ডার করে দিন, এদের শাস্তি কি হবে না হবে সমস্তটা ডিভাইনের ওপর ছেড়ে দিন এবং নিজের ওপর আপনি ফোকাস করুন। ওকে, আপনারা স্টার সিড, আপনারা নিজেকে নার্চার করছেন, আপনাদের হিলিং চলছে এখন, আপনারা সেলফ হিলিংয়ে রয়েছেন। তো মাঝে মাঝে আপনাদের সোল ট্রান্সফরমেশনে আসে, ট্রিগার দেওয়া হয় আপনাকে সঠিক পথে চালিত করার জন্য। আপনারা যখন চলতে 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 একটু ধরুন যে ফোকাস থেকে বেরিয়ে আসছেন বা অন্যদিকে আপনাদের মাইন্ড চলে যাচ্ছে, তখন ডিভাইন ট্রিগার দেয় কোনো পার্সন থ্রু, যাতে আপনি আবার নিজের পথে চলে আসেন এবং সঠিকভাবে নিজের ওপর ফোকাস করে সেলফ লাভে এসে সামনে এগিয়ে যান। সেই কারণে আপনাকে ট্রিগারগুলো দেওয়া হয়। তো সেটাও কিন্তু অবশ্যই আপনার ভালোর জন্যই, আপনি যেন নিজের পথে সঠিকভাবে এগোতে পারেন, নিজের গোলকে সঠিক সময়ে সঠিকভাবে অ্যাচিভ করতে পারেন সেই কারণে। কারণ আপনারা স্টার সিড, আপনাকে ভালো রাখার দায়িত্ব ডিভাইনের। আপনাকে সুস্থ জীবনযাপন করতে দেখতে ডিভাইনও চাই, সেই কারণে আপনি যেন একটা ভালো লাইফ লিড করতে পারেন, সেই কারণে ডিভাইন আপনার লাইফে এত ট্রিগার দেয়। যে ভালো সময় চলতে চলতে আপনি যখন দেখেন যে হঠাৎ কিছু একটা প্রবলেম হচ্ছে আপনার লাভ লাইফে বা আপনার যে কোনো বিষয়ে আপনার ইমোশনালি ড্রেন্ড হয়ে যাচ্ছেন, তো সব সময় ডিভাইন ট্রিগার দেয় না, অনেক সময় কার্মিকদেরও ষড়যন্ত্র থাকে। তো দেখবেন যে ট্রান্সফরমেশন হচ্ছে যে আপনার লাইফ স্মুথলি চলছিল, আপনি কাজ থেকে ফোকাসটা হয়তো একটু সরিয়ে নিচ্ছিলেন, সেলফ লাভে থাকছিলেন না, অন্য মানুষকে প্রায়োরিটি দিচ্ছিলেন, তখন ট্রিগারটা দেয় ডিভাইন, যাতে আপনি নিজের দিকে ফোকাস দেন, সেলফ লাভে আসেন, সে কারণে ট্রিগারটা দেওয়া হয়। ওকে, নার্চারিং এনার্জিতে আসুন, সেলফ হিলিং চলছে সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসে তাদেরকে হিল করুন এবং বাড়িতে প্রচুর প্রচুর গাছ লাগান। আপনার কাজের ক্ষেত্রে, আপনার যে কর্মক্ষেত্র সেখানে যদি পারেন তো কিছু সময়ের জন্য বিরতি নিন, বিরতি নিয়ে কিছু সময় নেচারের সাথে স্পেন্ড করুন। এটা কিন্তু খুব দরকার এখন বলে রিডিংয়ে উঠে এলো, বলছি যে ট্রাভেলিং কোনো সোলের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়, কারণ সেটা আপনার হিলিংয়ে সাহায্য করবে এবং আপনার যেটা ভালো লাগে, আপনি যে বিষয়ের উপর কাজ করে হ্যাপি ফিল করেন, তো সেই কাজটা আপনি করুন এবং নেচারের সাথে কিন্তু টাইম স্পেন্ড করুন। কিছু সময় নিজের কাজ থেকে বিরতি নিন এবং ট্রাভেল করুন, নেচারের সাথে সময় কাটান। ওকে, এবং আপনাদের দেখাও যাচ্ছে ট্রাভেলিংয়ে যেতে, নতুন নতুন অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে। ওকে, তো কারা কারা ট্রাভেল প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, আপনার স্টারের মতো শাইন করতে চলেছেন এবং আপনার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, আপনার কাজের গ্রোথ আপনি দেখতে পাবেন। অবশ্যই যখন নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড হবে না, তখন সৌন্দর্যটা এমনি এমনি কিন্তু চলে আসে। আর সবসময় সৌন্দর্য দিয়েও কিছু হয় না, কাজের মানে ট্যালেন্টও থাকতে হয়, সবসময় লুক দিয়ে কিন্তু সব কিছু হয় না। এবং আপনাদের লুকের সাথে সাথে আপনারা যেহেতু কনফিডেন্স বিল্ড করেছেন নিজের ওপর, তো আপনাদের লুকেও কিন্তু চেঞ্জ আসছে, যে ব্রাইটনেস আসছে, যে শাইনিং আপনি নিজের ফেসে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনার কনফিডেন্সের জন্য এবং সেটাই আপনার শত্রুরা হেট করছে যে আপনি এত শাইন কেন করছেন। ওকে, এবং জাজমেন্ট, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, আপনি স্যারেন্ডার মোডে এসেছেন এবং আপনাকে স্যারেন্ডার মোডেই থাকতে বলা হচ্ছে। এভাবে স্যারেন্ডার মোডে থাকুন এবং আপনার অ্যানসেস্টার আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, আপনার হেলথকে সঠিক হতে দেখা যাচ্ছে এবং কেউ হয়তো
ওয়ার্কআউট করতে শুরু করেছেন, তো সেটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করুন। ওকে, ওয়ার্কআউট করলে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে এবং আপনি এনার্জি পাবেন এবং চেষ্টা করবেন এই ওয়ার্কআউটটাকে কন্টিনিউ রাখার। ওকে, তো আপনার হেলথও আপনার সঙ্গ দিচ্ছে, আপনার অ্যানসেস্টার আপনাকে দেখছে, আপনার হার্ডওয়ার্ক দেখছে এবং তারা অনেক হ্যাপি আপনাকে তাদের বংশে পেয়ে। সরি, আপনার অ্যানসেস্টার আপনাকে নিজেদের বংশে পেয়ে ভীষণ হ্যাপি এবং তারা ম্যানিফেস্টেশন রেখেছিল যে আপনার বংশের কেউ হয়তো ম্যানিফেস্ট করেছিল আপনার মতো কাউকে, তো সেই কারণে কিন্তু আপনি এই বংশে বার্থ নিয়েছেন। তো তারাও প্রসন্ন এবং আপনাকে নিজেদের যে ব্লেসিংস তারা সেন্ড করছে এবং আপনি যেন নিজের সোল জার্নিতে সাকসেসফুলি এগোতে পারেন, সাকসেস হতে পারেন, তার জন্য প্রোটেকশন, ব্লেসিংস সব দিচ্ছেন। তো আপনার কোনো চিন্তা নেই, ওভার থিঙ্কিং একদম করবেন না, সব দিক থেকে আপনার লাইফে প্রোটেকশন, ব্লেসিংস কিন্তু আসছে। আপনার শত্রুদের দ্বারা যে ক্ষতি আপনি লাইফে পেয়েছেন সেখানে প্রাণহানির আশঙ্কা কিন্তু ছিল, আপনার অ্যানসেস্টার কিন্তু আপনাকে প্রোটেক্ট করেছিল সেই সময় এবং এখনও করে যাচ্ছে। তো অ্যানসেস্টারের উদ্দেশ্যে কিন্তু ডোনেট করতে থাকুন, অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনাকে এত প্রোটেকশন দিয়েছেন, এত ব্লেসিং সেন্ড করছেন, এখনও আপনাকে প্রোটেক্ট করে চলেছেন। তো অবশ্যই কিন্তু আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক অনেক ভালোবাসে। ওকে, এবং আপনি অনেকবার পড়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন যে নিজের কাজে আবার আপনি 100% দিয়ে এগিয়ে গেছেন। আপনার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে আপনার শত্রুরাই বেশি আপনার শত্রুরাই আপনার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে। তারা আপনাকে হ্যাপি দেখতে চায় না। কেন আপনি হ্যাপি আছেন? আপনার হ্যাপিনেস হেটার এরা সবার হ্যাপিনেস হেটার। আমি আবার কদিন আগেই বলেছিলাম রিডিংয়ে হ্যাপিনেস হেটার, আবার এটা আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। তো এরা সত্যি কিন্তু হ্যাপিনেস হেটার, এরা কারো হ্যাপিনেসকে মেনে নিতে পারে না। তো আপনি একটা ভালো লাইফ লিড করছেন, সাকসেসফুল লাইফ লিড করছেন এবং পরবর্তীতে আপনাকে একটা এমন একটা জায়গায় ডিভাইন নিয়ে যাবেন যে আপনি পূর্বের সমস্ত দুঃখ কষ্টগুলো না ভুলে যাবেন এবং হাসবেন যে পূর্বের এই দুঃখগুলোর জন্য আপনি হয়তো কখনো কখনো নিজেকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে চেয়েছিলেন। তো সেটা আপনার কাছে হাস্যকর মনে হবে। এতটা ভালো সময় ডিভাইন আপনাকে এনে দিচ্ছেন। ডিভাইন কখনো আপনার ক্ষতি কিন্তু হতে দেবেন না এবং দেননি। তো আপনি ব্লেসড যে ডিভাইন আপনাকে এতটা ভালোবাসে, এতটা প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাকে প্রতিটা পদে পদে রক্ষা করছেন। তো ডিভাইনের সান্নিধ্যে থাকুন, মন্ত্রে চান্ট করুন, স্পিরিচুয়ালিটিতে ফোকাস করুন, নিজেকে আরও স্পিরিচুয়াল করে তুলুন এবং মানুষকে ভালোবাসুন, হেল্প প্রোভাইড করুন। মানুষ হয়ে এসছেন, মানুষকে হেল্প করুন। এই হিংসা, তারপরে রেপুটেশন খারাপ করা, এই সমস্ত করে আপনার ব্যাড কার্মায় ক্রিয়েট হবে, কারো ক্ষতি হবে না, ক্ষতিটা আপনার দিকেই ফিরে আসবে। তো যতটা পারবেন একে অপরকে হেল্প প্রোভাইড করবেন। আমি এটা ডিভাইন সোলের জন্য বলিনি, ডিভাইন সোল অবশ্যই পিওর সোল হয়ে থাকে, এরা কখনো কারো ক্ষতি করে না, হেল্প প্রোভাইড করে। অনেক টক্সিক পার্সন হতে রিডিংয়ের আশেপাশে আসে, রিডিংটাকে দেখে, তো তাদের ক্ষেত্রেই বলা যে এই সমস্ত ভুলভাল কাজ থেকে না বিরত থাকাটাই ভালো। ওকে, তো আপনার উইশ ফুলফিলমেন্টের কিন্তু সময় চলছে। তো টুইন ফ্লেম জার্নিতে রিউনিয়ন আসতে দেখা যাচ্ছে। আপনার সোল পার্টনার, আপনার আদার হাফ আপনাকে কিন্তু সাপোর্ট করতে আসছে এবং আপনার দিকে স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসছে। ওকে, এবং আপনাদের যদি সেপারেশন থেকে থাকে তার কিন্তু অবশ্যই কারণ ছিল থার্ড পার্টি, এবং আপনার পার্সন যদি আপনাকে কোনো ইগনোর করে থাকে কোনো কারণে, তো সেটা কিন্তু 3D লেভেলের জন্য। ওকে, আপনারা কিন্তু সোল লেভেলে কিন্তু সোল লেভেলে আপনার পার্টনার আপনাকে কখনো কিন্তু ইগনোর করবে না বা করেননি। তো এই টক্সিক পার্সনদের ষড়যন্ত্রের কারণে 3D ওয়ার্ল্ডের জন্য এই টুইন ফ্লেম জার্নিতে সবথেকে বড় বাধা হচ্ছে 3D ওয়ার্ল্ড, টক্সিক পার্সন। তো এই সমস্ত মানুষদের জন্য আপনার লাইফে এই সেপারেশন ক্রিয়েট হয়েছিল। ওকে,
এবং আপনার পার্সন কিন্তু সেপারেশন চললেও আপনাকে কিন্তু কখনো যে ছেড়ে চলে গিয়েছিলো, আপনাকে যে হিল করেনি, সে কিন্তু দূর থেকে আপনাকে হিল করতো। ওকে, এবং আপনি কিন্তু পূর্বের এনার্জি এবং এখনকার এনার্জিতে দেখবেন যে অনেক পরিবর্তন কিন্তু এসেছে আপনারও এবং আপনার পার্সনেরও। তো এই পরিবর্তনটা নিয়ে আসার জন্য আপনাদের একে অপরের থেকে কিছুটা সময় দূর করা হয়, কিন্তু সোল লেভেলে আপনারা কিন্তু একই থাকেন। আপনার পার্সন আপনাকেই সাপোর্ট করে এবং আপনাকেই হিল করতে থাকে। ওকে, এবং আপনাকে সাপোর্ট করতে এবং প্রোটেকশন দিতে কিন্তু আপনার পার্সন, আপনার আদার হাফ কিন্তু এই জার্নিতে আসে এবং আপনাদের দুজনকে একটা সময় এক করে দেওয়া হয়। দেন আপনারা কিন্তু পৃথিবীর মঙ্গলের জন্য অনেক কাজ করেন, যার দ্বারা অনেক মানুষের অনেক হেল্প হয়। তো জার্নিটা সহজ নয়, কঠিন, কিন্তু আপনারা ফুল প্রোটেকশনে থাকেন, আপনাদের কোনো ক্ষতি হয় না। হয়তো অনেকটা সময় আপনাদের এক হতে লেগে যায়, এক হতে অনেকটা সময় আপনাদের দিতে হয়, কারণ সোল লেভেলে আপনাদের অনেক কাজ করতে হয়। তো আপনারা যখন প্রথমেই রিউনিয়নে চলে আসবেন, তো নিজের পাওয়ারকে আপনারা জানতে পারবেন না। তো আপনাদের মধ্যে যে সুপ্ত পাওয়ারগুলো থাকে, যে ট্যালেন্টগুলো থাকে, সেগুলো বের হয়ে আসে যখন আপনার পার্সন আপনাকে ট্রিগার করে বা আপনি আপনার পার্সনকে ট্রিগার দেন। তখনই কিন্তু আপনাদের যে রিয়েল ট্যালেন্টগুলো বেরিয়ে আসে। ওকে, ট্রিগার না দিলে কিন্তু এই রিয়েল ট্যালেন্টগুলো বেরিয়ে আসতো না। এবং আপনার পার্সন আপনাকে হেল্প করে যে আপনি যে সত্যিকারে যে বিশেষে দক্ষ, যে বিষয়ে আপনি দক্ষ, সেই বিষয়ের উপর যেন আপনি কাজ করেন, সেই কাজ করতে আপনাকে বাধ্য করা হয় আপনার পার্সন থ্রু। কারণ আপনার পার্সন জানে যে সোল লেভেলে আপনি কি করতে চান, এবং সেইখানে আপনাকে ট্রিগার দেওয়া হয় এবং আপনারা একে অপরকে মিরর করেন। ওকে, আপনারা প্রতিটা সময় একে অপরকে মিরর করতে থাকেন এবং একটা সময় আপনাদের এই সেপারেশন ব্লেসিংস রূপে আপনাদের লাইফে কাজ করে। সেপারেশনের জন্য আপনারা নিজেদের লাইফকে আরও বেশি করে নিজেদের লাইফে ফোকাস করতে পারেন এবং নিজেদের এনার্জিতে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারেন এবং নিজেদের গুরুত্বটা বুঝতে পারেন। সব থেকে বড় ব্যাপার, সেপারেশন যখন হয় আপনাদের কাছে আপনাদের পার্সনের গুরুত্ব কতটা সেটা আপনারা ফিল করতে পারেন এবং আপনাদের বন্ড আরও স্ট্রং হয়। ওকে, তো অবশ্যই পজিটিভ থাকুন। আপনাদের সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনাদের সোল লেভেলে অনেক কিছু আপনারা এই পৃথিবীকে দিতে চলেছেন। আপনাদের ভাইব্রেশন ভীষণ হাই, আপনারা হাই ভাইব্রেশনাল সোল। তো আপনারা আপনাদের সমস্ত দায়িত্ব কর্তব্য সঠিকভাবে করছেন, ডিভাইনের রাস্তায় চলছেন দুজনেই, এবং আপনাদের রিউনিয়নের সময় চলে এসেছে, আপনারা এক হতে চলেছেন। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ওকে, দ্য এম্পারার অ্যান্ড দ্য এমপ্রেস দুটো একসাথে এসেছে। তো অবশ্যই রিউনিয়ন আপনাদের খুব কাছে। আপনারা শিব শক্তি এনার্জিতে এসেছেন, আপনাদের এনার্জিতে ব্যালেন্স এসেছে, ডিভাইন আপনার এনার্জিতে ব্যালেন্স নিয়ে এসেছেন এবং আপনারা সঠিকভাবে লাইফে এগিয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে রিডিং থ্রু ডিভাইন জানাতে চাইছেন যে আপনারা সঠিক পথে রয়েছেন, সঠিকভাবে এগিয়ে যাচ্ছেন এবং আপনারা খুব তাড়াতাড়ি এক হতে চলেছেন। কনফার্মেশন সাইন। ওকে, এখানে কেউ কনসিভ করতে পারছেন, ফাইন্যান্সিয়াল দিকটাও ইমপ্রুভ হচ্ছে, মাতৃত্বকে কেউ উপভোগ করতে চলেছেন, মাতৃসুখ পেতে চলেছেন এবং আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, ডিভাইন ম্যাসকুলাইন এনার্জিতে রয়েছেন। যারা আপনারা নিজেদের ওপর ফোকাস করেছেন, ডিভাইনের ওপর সমস্তটা সারেন্ডার করেছেন এবং আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণই স্ট্রং, ইনটিউটিভ পার্সন আপনারা। আমি জেন্ডার বিশেষে বলছি না, আপনি বা আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন, যে আপনাদের ইনটিউটিভ পাওয়ার ভীষণই স্ট্রং এবং ইনটিউশনকে শুনে
ইনটিউশনকে বুঝে আপনারা এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, অনেক ব্লেসিংস আপনারা অ্যাট্রাক্ট করছেন লাইফে। দ্য স্টার, আপনারা স্টার সিড, এই ডেক থেকে উঠে এসেছে দ্য স্টার। তো অবশ্যই আপনাদের ঈশ্বর অনেকবার ভেঙে আপনাদের তৈরি করেছেন এবং নতুন একটা ব্যক্তিত্বে আপনি পরিণত হয়েছেন। আপনার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন এসেছে, ক্রিয়েটিভিটির ওপরে কাজ করেছেন বা এখনও করছেন এবং ফিউচারেও আপনাকে ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে দেখা যাচ্ছে, যার থ্রু আপনি অনেক কঠিন কঠিন পথ ইজি ওয়েতে পার করছেন এবং পার করে এসেছেন এবং ফিউচারেও করবেন। এবং আপনি একজন হিলার হতে পারেন, হিলিং পাওয়ারকে আপনারা ক্যারি করে চলেন। আপনারা একজন অবশ্যই হিলার, আপনারা ডক্টর হতে পারেন, আপনারা সিঙ্গার হতে পারেন, আপনারা টিচার হতে পারেন, ওকে। আপনারা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন, কমিউনিকেশন স্কিলের ওপর কোনো কাজ আপনারা করতে পারেন, আপনারা মোটিভেশনাল স্পিকার হতে পারেন। তো অনেক অনেক গ্রোথ আপনাদের কিন্তু লাইফে আসছে, প্রোগ্রেস আসছে, অ্যাচিভমেন্ট আসছে, ওকে। আশা ছাড়লে হবে না, আশা নিয়ে আপনাকে এগোতে হবে। আশা ছেড়ে দিলে আপনি হতাশ হয়ে যাবেন, হতাশা নিরাশাকে নিজের লাইফে জায়গা দেবেন না। উৎসাহ নিয়ে এগিয়ে যান এবং আপনাকে দেখে অনেক মানুষ শিখবে। এমন একটা জায়গায় আপনি আসতে চলেছেন যেখানে আপনাকে মানুষ শিখবে, আপনার বিষয়ে কথা বলা হবে এবং আপনি কিভাবে নিজের জার্নিকে পার করেছেন, নিজের জার্নিতে এসেছেন, যে কোন লাইফ থেকে কোন লাইফে আপনি এন্টার করেছেন, আপনাকে নিয়ে কিন্তু আলোচনা হবে। তো অবশ্যই আপনাকে দেখে অনেক মানুষ অনুপ্রেরণা পাবে, তারা পজিটিভ আলোচনা করবে। তো অবশ্যই আপনাকে কিন্তু একটা আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে দেখা যাচ্ছে, ওকে। স্ট্রেংথে আপনারা আসতে চলেছেন, আপনাদের পাওয়ার ইনক্রিজ হয়েছে এবং অনেক কঠিন কঠিন সময়কে পার করার শক্তি আপনারা পেয়েছেন এবং সেইখান থেকে লাইফ থেকে আপনারা যা লেসন পেয়েছেন সেটাকে আপনারা পরবর্তীতে ইউজ করছেন এবং আপনাদের বলাও হচ্ছে যে লাইফ থেকে পাওয়া লেসনকে ইউজ করবেন, ভুলে গেলে কিন্তু হবে না। এবং কোন সময়ে আপনার সাথে কেমন মানুষ কীরকম আচরণ করেছিল, কোন এনার্জি সেন্ড করেছিল সেটাকে মনে রাখবেন। তাদেরকে আর নিজের লাইফে এন্টার হতে দেবেন না, তাদের সাথে আর নতুন করে কোনো বন্ড ক্রিয়েট করতে যাবেন না যারা আপনার লাইফ থেকে চলে গেছে। পাওয়ারে এসেছেন, উৎসাহের সাথে এগিয়ে যাচ্ছেন, ফোকাস রেখেছেন নিজের কাজের উপর এবং আপনাকে বলাও হচ্ছে নিজের কাজের ওপর ফোকাস রাখুন, 100% দিন নিজের কাজের ওপর। নিজে স্যাটিসফাই থাকুন যে হ্যাঁ আমি যা দিয়েছি 100% দিয়েছি, স্যাটিসফাইড থাকুন, ওকে। অনেক চেঞ্জ আপনারা এখন নিজের লাইফে দেখতে পাচ্ছেন এবং আরও চেঞ্জ দেখতে পাবেন, আরও চেঞ্জ দেখতে পাবেন, যেটা আপনি এখনও ফিল করতে পারছেন না সে সমস্ত কিছু আপনার হেটার্সরা ফিল করতে পারছে এবং ফিল করতে পারছে বলে তারা আগাম বুঝতে পারছে বলে তারা এত জেলাস এনার্জি সেন্ড করছে আপনার দিকে। জাজমেন্টের কার্ড আবার উঠে এসেছে। আপনাদের সোল অ্যাওয়েকেনিং প্রসেস চলছিল, আপনাদের সোল অ্যাওয়েকেন হয়েছে, আপনাদের রিবার্থ দেওয়া হয়েছে এবং আপনাদের সোল বলছে, আপনাদের সোল আপনাদের সাথে কথা বলছে, কথা বলতে চাইছে। তো মেডিটেশন করুন, ইনটিউশনকে স্ট্রং রাখুন এবং ইনটিউটিভ পাওয়ারটাকে আরও বেশি কি বলবো পাওয়ারফুল করার চেষ্টা করুন। ইনটিউটিভ পাওয়ারের উপর আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে, ইনটিউশনের উপর আপনাকে ফোকাস করতে অবশ্যই কিন্তু বলা হচ্ছে, কারণ বারবার ইনটিউশনের কার্ড উঠে আসছে। মেডিটেশন করুন, 7 চাকরা ব্যালেন্স রাখুন, 7 চাকরা ব্যালেন্স রাখুন এবং আশেপাশে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করুন, স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন, মন্ত্র চান্ট করুন। যারা ডেলি মন্ত্র চান্ট করেন এবং যারা এখনও শুরু করেননি তারা কিন্তু ডেলি মন্ত্র চান্ট করা শুরু করে দিন। যে মন্ত্র আপনারা জানেন, যে ডিভাইনকে আপনারা মানেন তার মন্ত্র চান্ট করুন, তাতে আপনারা সুরক্ষিত থাকবেন, তাতে কোনো নেগেটিভ অ্যাটাক আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ আপনারা সমস্ত উইশ যা রেখেছিলেন নিজেদের সমস্ত উইশকে ফুলফিল করছেন এবং একটা ভালো লাইফে আপনারা এসেছেন, পজিটিভ লাইফ লিড করছেন এবং সেটাতে কিন্তু আপনার হেটার্সদের নজর রয়েছে। তারা কিন্তু আবার আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করবে, নেগেটিভিটি ছড়াতে চাইবে। তো সেই কারণে নিজের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখুন, ওকে। নলেজের ওপরে কাজ করতে থাকুন, নলেজকে আরও বেশি ইনক্রিজ করুন এবং আপনারা যেটা জানেন সেটাকে শেয়ার করুন। যে বিষয়ে আপনি দক্ষ সেই বিষয়টাকে
মানুষের সাথে শেয়ার করুন। আপনার শিক্ষাটাকে, আপনার পাওয়াটাকে, আপনি যা পেয়েছেন সেটাকে শেয়ার করুন, এবং আপনার লাইফের ঘটনাগুলো আপনার আশেপাশে যারা রয়েছে, যারা আপনাকে ফলো করে, তাদের সাথে শেয়ার করুন। তাতে আপনি কিভাবে কঠিন সময় স্ট্রাগল করে সিচুয়েশনকে কাটিয়ে উঠেছেন, সেখান থেকে বেরোতে পেরেছেন, তারাও কিন্তু কোনো নেগেটিভিটির মধ্যে পড়ে থাকলে সেখান থেকে বেরোতে পাবে। তো অবশ্যই কিন্তু আপনার লাইফের ঘটনাগুলোকে শেয়ার করবেন। যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, আপনার হেল্প তাদের প্রয়োজন, তাদের সাথে শেয়ার করবেন। ওকে, তো আপনাদের এজ হতে পারে 44, 40, 29, 38, 26, 55, 64, 46, 33, 30, 21, 25, 62, 71, এগুলো আপনাদের কিন্তু এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, জানুয়ারি হতে পারে, জুন হতে পারে, মার্চ হতে পারে, মে হতে পারে। ওকে, এগুলো আপনাদের কিন্তু বার্থ মান্থ হতে পারে, অগস্ট হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1988, 1989, 1972, 1973, 1982, 1988, 1998, 1996, 1994, 1991, 2001, 2003, 2006, এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে। তো যেটুকু রেজোনেট করছে সেইটুকুটাই রেজোনেট করাবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। জোর করে ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, এবং যাদের সাথে পুরোটা রেজোনেট হচ্ছে তারা পুরোটাই রেজোনেট করাবেন। ওকে, মানে যেটুকু আপনার সাথে ম্যাচ হচ্ছে সেটুকুটাই নেবেন, কারণ এখানে অনেকে এনার্জি উঠে আসবে, সবটা ম্যাচ নাও করতে পারে। তো সেই কারণে বলা হচ্ছে যে আপনার সাথে যেটা ম্যাচ করছে সেটাকেই নেবেন। এবং আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চান, লাইফে যদি কোনো বিগ ডিসিশন আপনারা নিতে চান, তাহলে কিন্তু আপনাদের পার্সোনাল রিডিং নিতে হবে, কারণ এই জেনারেল রিডিং থেকে, কালেকটিভ রিডিং থেকে কিন্তু কোনো বিগ ডিসিশন নেওয়া যায় না। তো আপনারা পার্সোনাল রিডিং নেন, 499 থ্রু আপনারা পার্সোনাল রিডিং বুক করতে পারবেন, এবং সঠিক সময়ে আপনাদের রিডিং এবং গাইডেন্স আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে। তো 499-এ আপনারা কিন্তু 5টা কোশ্চেন করতে পারবেন, যে কোনো বিষয় থেকে 5টা কোশ্চেন আপনারা করতে পারবেন, এবং সাথে কিন্তু গাইডেন্সও থাকবে। এবং আপনারা যখন নিজের লাইফ সম্পর্কে ফুল রিডিং চান, অনেক প্রশ্ন আপনাদের লাইফ নিয়ে থাকতে পারে, 5টার বেশি, তো সেক্ষেত্রে কিন্তু 1500-এ আপনারা রিডিং নিতে পারবেন। ওকে, এবং এর সাথেও কিন্তু গাইডেন্স থাকবে, কিভাবে আপনি লাইফকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনাদের কিন্তু ক্লিয়ারলি জানানো হবে গাইডেন্সে। এবং আপনারা যারা ট্যারট কার্ড রিডিং শিখতে চান, তারা অবশ্যই ট্যারট কোর্স জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস। এর থ্রু আপনারা কমপ্লিট ট্যারট কার্ড কোর্স করতে পারছেন। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে, এবং এই বিষয়টাকে আপনারা প্রফেশন হিসেবেও কিন্তু নিয়ে এগোতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি এই বিষয়ের ওপর কাজ করতে চান বা ট্যারট কার্ড রিডার নিজেকে পরিণত করতে চান, তাহলে এর থ্রু আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন, এবং আপনার দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক সমাধান দিতে পারবেন। ওকে, তো অবশ্যই এই কোর্স জয়েন করুন। যাদের ইন্টারেস্ট গেইন হয়েছে ট্যারট কার্ডের প্রতি, তারা অবশ্যই কিন্তু এই কোর্স জয়েন করুন। এবং যারা এই প্রফেশনটাকে বেছে নেবেন, তাদের ডিভাইনের সাথে একটা স্ট্রং বন্ড ক্রিয়েট হবে, এটা হতেই হবে। দেন আপনি একজন রিডারে পরিণত হবেন, এবং ডিভাইন চান বলেই কিন্তু আপনি এই প্রফেশনে আসবেন। তো অবশ্যই ডিভাইনের ব্লেসিংস অবশ্যই থাকবে, এবং ডিভাইনের সাথে আপনাদের একটা স্ট্রং বন্ড ক্রিয়েট হবে। ওকে, তো অবশ্যই এই কোর্স জয়েন করুন, এবং হেল্প প্রোভাইড করবেন আপনার আশেপাশে যে বা যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে,
আপনার হেল্প তাদের সেখান থেকে বের করতে পারবে, তাদের হেল্প প্রোভাইড করুন। এবং এই রিডিংটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেগেটিভিটির মধ্যে পড়ে থাকা মানুষজন, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে যদি কেউ থেকে থাকে, তাদের সাথে শেয়ার করবেন, তাতে তারাও একটা দিক খুঁজে পাবে, সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবে, এবং আপনাদের একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই কিন্তু তাদের সাথে শেয়ার করবেন এবং আমাকে এইভাবেই সাপোর্ট করুন, এই চ্যানেলকে গ্রোথ হতে দিন। এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। গ্র্যাটিটিউড। ডিভাইনকে, অ্যাঞ্জেলকে, অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। প্রতিটা অ্যাচিভমেন্টের জন্য, প্রতিটা সাকসেসের জন্য কিন্তু আপনাদের গ্র্যাটিটিউড সেন্ড করতে বলা হচ্ছে। চ্যান্টিং, আপনাদের মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে। ডিভাইনের মন্ত্রে চান্ট বাড়িয়ে দিন, ইনক্রিজ করুন ডিভাইনের মন্ত্রে চান্ট করা, কারণ এর থ্রু আপনারা স্ট্রং প্রোটেকশন পাবেন। আপনাদের বাউন্ডারিজে রাখা হচ্ছে, স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করা হয়েছে আপনাদের আশেপাশে, এবং সেটাকে আরও বেশি স্ট্রং করে তুলতে হবে। আপনাদের চান্টিং, আপনাদের মন্ত্রের চান্ট কিন্তু এই বাউন্ডারিজকে আরও বেশি স্ট্রং করতে পারবে। সরি ফ্রেন্ডস। নতুন জায়গা, এখানে কাউকে কোনো নতুন জায়গায় যেতে দেখা যাচ্ছে, ট্রাভেলিংয়ে যেতে দেখা যাচ্ছে। যে জায়গাটা আপনারা প্ল্যান করেছেন, কখনো আগে যাননি, সেরকম কোনো জায়গায় আপনাদের কিন্তু ট্রাভেল করতে দেখা যাচ্ছে। স্যারেন্ডার্ড, আপনাদের স্যারেন্ডার মোডে থাকতে বলা হচ্ছে। ডিভাইনকে সমর্পণ করুন সবটাই। ওকে, নিজেকে সমর্পণ করুন, নিজেদের উইশকে সমর্পণ করুন, নিজেদের কাজকে সমর্পণ করুন ডিভাইনকে। স্যারেন্ডার মোডে আসুন, আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল ডিভাইন করবেন। ওকে, ইয়োর পার্টনার ক্রেভ ইয়োর এনার্জি, আপনার পার্টনার আপনার এনার্জির জন্য ক্রেভ করছে, আপনার কথা চিন্তা করছে, এবং তো আপনার সাথে আপনার পার্টনার কিন্তু তার ফিউচার দেখে। ওকে, I want to spend my life only with you. তো কনফার্মেশন সাইন, আপনার পার্টনার আপনার সাথে তার সমস্ত জীবন কিন্তু কাটাতে চান, স্পেন্ড করতে চান। ওকে, আপনার পার্টনার আপনার সাথে সারাটা জীবন স্পেন্ড করতে চান। রিউনিয়ন, আপনি এবং আপনার পার্সন, আপনারা রিউনিয়নে আসতে চলেছেন। আপনাদের পার্সনের সাথে আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি আপনারা স্ট্রং ডিসিশন নিতে দেখা যাচ্ছে। আপনাদের স্ট্রং ডিসিশন নিতে পারছেন নিজেদের ফিউচারের জন্য। ওকে, বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে, অর্থাৎ ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে। ইউনিভার্স আপনাদের অনেক ভালোবাসে, কারণ আপনারা ডিভাইন চাইল্ড, পিওর সোল আপনারা, এবং আপনাদের পিউরিটির জন্য আপনারা নিজেদের লাইফে ইউনিভার্সের ডিভাইনের ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করেছেন। তো এই হলো আজকের রিডিং। অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, তো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তো এইভাবে আমাকে এতটা সময় দিচ্ছেন আপনারা, এবং খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সব সময়, এবং একটা হ্যাপি লাইফ আপনারা সবসময় লিড করুন, হাই ভাইব্রেশনে থাকুন, আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং আপনাদের লাইফের সমস্ত নেগেটিভ মানুষ যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জীবন থেকে দূরে যাক, আমি এই প্রার্থনা করি। নিজের যত্ন নিন, সেলফ লাভে আসুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, এবং এভাবে পজিটিভিটিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করুন, পিওরিটিকে, ডিভাইন ব্লেসিংসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করুন। ওকে, তো অসংখ্য ধন্যবাদ।